হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সবার ঘরে ভালো আছো, সুস্থ আছো, ভগবানের কৃপায় আনন্দেতে আছো। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, আর তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বানাচ্ছি, কী বানাচ্ছি। তো চলো, ফাইনালি কথা বলতে বলতে আমি এখানে হাজির হয়ে গেছি। তো দেখলাম আমার মা এটাকে তৈরি করছে। তো প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিয়েছে, তারপরে তাল নিয়ে নিয়েছিল, আর তারপরেতে এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। তো আমি এটা বলতে পারছি না যে আখের গুড় না কিসের গুড়। তো ওটাকে নিয়ে নিয়েছে, দেখো, দিয়ে এবার মাখবে ওটাকে। তো আজকে কি হচ্ছে বলো তো, সেটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো, যে কিভাবে এটা বানাচ্ছি। হয়তো কেউ জানো আর কেউ জানো না, অনেকেই তো আর এটা বানায় না। আর বিশেষ করে বলতে পারো যে সব এলাকায় সব কিছু হয় না, সব কিছু পাওয়াও যায় না। তো আমি আজকে পেয়েছি। এখানে অধিকাংশ পাওয়াই যায় না, আমাদেরকে কিনতে গেলেও সেটাও পাই না। তো আজকে আমি পেয়েছি, তো সেটাকে আমি বানিয়ে নিচ্ছি। কেননা নষ্ট করে তো লাভ নেই, বছরের একটা ফল, সেটা আমরা পাবো না। তো ওই জন্যে আমি এটাকে বানিয়ে ফেলছি। তো চলো কী বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। এটা লুচি হচ্ছে না, পরোটা হচ্ছে না, পিঠে হচ্ছে না, পকোড়া হচ্ছে, সেটাও তোমাদেরকে আমি লাস্ট অবধি দেখতে থাকো, আর আমি বলবো, দেখতে থাকবে কিন্তু স্কিপ না করে অবশ্যই করেই দেখবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাখাও হয়ে গেছে। তো মাকে বললাম যে একটু কম ইয়ে করো, আর চাল গুঁড়ি বেশি দিও না। তো ওই জন্য মা একটু ভাবলো যে আর পাতলা হয়ে গেছে, ভাবছিল জল দেবো। তো আমি বললাম না না, জল দিতে হবে না, এতেই হয়ে যাবে নরম। তো মা ভাবলো যে আর একটু পাতলা হয়ে গেল, মিঠাটা গুড়টা দেওয়ার পর তো একটু পাতলা হয়ে যায়, নরম হয়ে যায়। তো মা আবার চালের গুঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছে। আমি বললাম বেশি টাইট করে মাখার দরকার নেই, একটু টাইট নরম করে মাখো, তাহলে দিতে সুবিধা হবে। তো দেখো আমি ফাইনালি মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পর আমি দেখাচ্ছি কীভাবে এটা তৈরি হবে। এবার আর কী বা তৈরি গেছিলো, আমি বারণ করলাম যে দিও না, তো দেয়নি। দেখো মাখা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি ভাজবো, তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে মাখা হয়ে গেছে, আর তারপরে আমি ভাজা স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে মাকে বললাম যে তুমি ভাজা স্টার্ট করো, তারপরে আমি ভাজবো। তো মা বাবুদের জন্য আটার হচ্ছে, তো ওই জন্যে আগে ভেজে নিচ্ছে। তো বাচ্চারা ঘুমিয়ে পড়বে না হলে, তো ওই জন্যে আগে ওইটাকে ভেজে নেওয়ার পর তারপরে চালগুড়িটা ভাজা হবে। তো বলো তো এটা কীভাবে আমি বানালাম, সেটা তোমরা দেখলেই আর বুঝতেই পারলে যে এটা লাস্টের মতো পকোড়া ভাজা হচ্ছে। তো লুচি নয়, পরোটা নয়, কিছুই নয়, পকোড়া ভাজা। জানাবে যে তোমরা কে কে পছন্দ করো এটা খেতে, আর কেমন খেতে হয়, কে কে কেমন করে বানাতে পারো, সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। এরকম করেই তো নামাচ্ছি, আবার কিরকম করে না হবো। এটা ভাজা হয়েছে, তোমরাই বলো ভাজা হয়েছে। দেখো, আর এই দেখো ভাজা হয়ে গেছে। কে কে আমার থেকে বেশি ভালো পারো আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু মোটামুটি পারি, সেটাই করলাম। আর যতটা চেষ্টা করি আমি সব কিছু কাজ করার। তো আজকে আমি পকোড়া ভাজতে বসেছি। সেটা কিসের পকোড়া? মোটামুটি পারি সব কিছু রান্না করতে, আরও চেষ্টা করি। কারোর থেকে দেখে খাবার খেলে শিখলে খুব ভালো লাগে আমার, সেটা আগ্রহ থাকে আমার জানার। ও বাবা, আমি এখানে এই করিনি আর রেকর্ড ना, हम दूर बाबू, हम बीच में बतिया नहीं रहे थे, हम कर ही रहे थे। বানিয়ে নিচ্ছি, যতটা পারি ততটা চেষ্টা করি, এর থেকে উঠতে তো পারবো না করতে। আর শেখারও চেষ্টা থাকে আমার খুবই, যে শিখতে চাই আরও বেশি করে সব কিছু।
আমি কিন্তু কোনোদিন আগে পারতাম না, আমার মা কোনোদিন বলেও না যে তুই এরকম করে কর ওরকম করে কর। তো আমি নিজে থেকেই চেষ্টা করে শ্বশুরবাড়িতে নিজেই করে নিয়েছিলাম। নিজেই পিঠে বানাতে পারি, সরু চাকলি বানাতে পারি, সব কিছুই বানাতে পারি। দেখো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, তো ওখানটা ওইটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার ফাইনালি এইটা ভাজা হয়ে গেছে। তো এটা কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা আমি কী দিয়ে তৈরি করেছি সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার পাশে থাকবে, অবশ্যই করেই ভালোবাসা দেবে, আর লাইক শেয়ার অবশ্যই করে দেবে। আজকের মতো টাটা।